1 now. +1, +2, +3. জয় হিন্দ। ভিডিওর শুরুতেই যে ট্রেলারটি দেখলেন সেটা হলো ভারতের নতুন একটি অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার মিসাইল, যার নাম রাখা হয়েছে ব্রহ্মাস্ত্র। গত মে মাসের 1 তারিখে উড়িষ্যার উপকূলে অবস্থিত ডক্টর এপিজে আব্দুল কালাম দ্বীপ হতে এই মিসাইলটির টেস্ট ফায়ার সম্পন্ন করা হলো। প্রত্যাশা মতো এই টেস্টটি সফলভাবে সম্পন্ন হয়েছে। এই মিসাইলের মধ্যে স্মার্ট টেকনোলজির প্রয়োগ করা হয়েছে। কি এই টেকনোলজি? ব্রহ্মাস্ত্র কিভাবে ইন্ডিয়ান নেভিকে শক্তিশালী করতে চলেছে, আজ এই বিষয়গুলি নিয়ে এই সংক্ষেপে আলোচনা করব। তার আগে একটি প্রশ্ন করছি, দেখুন উত্তরটা জানা আছে কিনা। প্রশ্ন হলো, স্পিডের ভিত্তিতে মিসাইলকে কয়টি ভাগে ভাগ করা যায়? অপশন হলো A2, B3, C4, D5। প্রশ্নের উত্তর দেব পর্বের শেষে। চলুন তবে শুরু করা যাক আজকের প্রসঙ্গ। গত মে মাসের 1 তারিখে ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অর্থাৎ ডিআরডিও যে মিসাইলটির টেস্ট সম্পন্ন করলো তার নাম রাখা হয়েছে ব্রহ্মাস্ত্র। এটা কিন্তু ব্রহ্মসের কোনো আপডেটেড ভার্সন নয়, এটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করা ডিআরডিওর নতুন একটি মিসাইল। এই মিসাইলের মধ্যে একটি নতুন প্রযুক্তি অ্যাড করা হয়েছে, যার নাম স্মার্ট। স্মার্ট এর ফুল ফর্ম হলো সুপারসনিক মিসাইল অ্যাসিস্টেড রিলিজ অফ টর্পেডো, মানে এই মিসাইলটি সুপারসনিক স্পিডে ছুটে যেতে পারে। সুপারসনিক স্পিড হলো যে অবজেক্ট সাউন্ডের স্পিডের থেকে 3 গুণ বেশি স্পিডে ছুটে যেতে পারে, সেই স্পিডকে সুপারসনিক স্পিড বলা হয়। অর্থাৎ ডিআরডিও যে নতুন মিসাইলটি ডেভেলপ করেছে সেটি সাউন্ডের স্পিডের থেকে 3 গুণ বেশি স্পিডে ছুটে যেতে পারে। এরপর এই মিসাইলের ওয়ারহেড অংশে অ্যাড করা হয়েছে লাইটওয়েট টর্পেডো। এখানেই রয়েছে এই মিসাইলটির বিশেষত্ব। ব্যাপারটা ঠিক কি সেটা বোঝার আগে আসুন জেনে নিই মিসাইল আর টর্পেডোর মধ্যে পার্থক্য কি। মিসাইল আর টর্পেডোর মধ্যে বেসিক কিছু পার্থক্য নেই। দুটোই আসলে এমন একটি ভেহিকল যা টার্গেটের দিকে দ্রুত গতিতে ছুটে যেতে পারে। দুটিতেই ওয়ারহেড অংশে এক্সপ্লোসিভ রাখা হয় টার্গেটকে ডিস্ট্রয় করার জন্য, কিন্তু মিসাইল ল্যান্ড কিংবা এয়ার সারফেসেই কাজ করতে পারে, জলের মধ্যে নয়। উল্টো দিকে টর্পেডোর ডিজাইন এমনভাবেই করা হয় যাতে সেটা জলের মধ্যে ছুটে যেতে পারে। টর্পেডো ল্যান্ড কিংবা এয়ার সারফেসে কাজ করতে পারে না। অর্থাৎ মিসাইলের প্রয়োগ আমরা তখন করি যখন ল্যান্ডে বা এয়ার সারফেসে কোনো থ্রেট ডিটেক্ট করতে পারি, যেমন ট্যাঙ্ক, হেলিকপ্টার, ফাইটার প্লেন, ড্রোন কিংবা কোনো স্টিল অবজেক্ট, মানে এয়ারবেস, নেভাল বেস, রেল স্টেশন, পাওয়ার প্ল্যান্ট ইত্যাদি। অপরদিকে টর্পেডোর প্রয়োগ আমরা তখন করি যখন জলের নিচে কিংবা জলের মধ্যে কোনো থ্রেট ডিটেক্ট হয়, যেমন যে কোনো নেভাল শিপ, সাবমেরিন ইত্যাদি। মিসাইল কোনো টার্গেটকে লক করে দিলে সেই টার্গেটটিকে যতক্ষণ পর্যন্ত না তাকে হিট করতে পারে ততক্ষণ মিসাইলটি টার্গেটের পেছনে ছুটে চলে। যদিও এটি গাইডেড মিসাইলের কথা বলছি, তবুও মিসাইল মোটামুটি লং টাইম ধরে ল্যান্ড কিংবা এয়ার সার্ফেসে মুভ করতে পারে। অপরদিকে টর্পেডোর নিজস্ব লাইফ টাইম আছে। টর্পেডো সাধারণত 8 ঘন্টার বেশি জলের মধ্যে মুভ করতে পারে না। মানে কোনো একটি টর্পেডো যদি একবার ফায়ার করা হয় তবে সেটি 8 ঘন্টার মধ্যে সেই নির্দিষ্ট টার্গেটটিকে যদি হিট করতে না পারে তবে টর্পেডোটি নিজেই ডিঅ্যাক্টিভ হয়ে সমুদ্রের অতলে তলিয়ে যায়। মিসাইলের স্পিড অনেক বেশি হয়, কিন্তু টর্পেডোর স্পিড মিসাইলের তুলনায় অনেক কম হয়। অর্থাৎ মিসাইল এবং টর্পেডো একই রকম কাজ করলেও দুটিরই সীমাবদ্ধতা রয়েছে। মিসাইল যে স্পিডে ছুটে যেতে পারে টর্পেডো সেই স্পিডে ছুটে যেতে পারে না। টর্পেডো জলের নিচে ছুটে যেতে পারে কিন্তু মিসাইল তা পারে না। এই সমস্যার সমাধানের জন্য ডিআরডিওর বিজ্ঞানীরা এমন মিসাইলের ডিজাইন করেছেন যাতে মিসাইল এবং টর্পেডো একটিমাত্র লঞ্চ প্যাড হতে সিঙ্গল লঞ্চ ফায়ার করে একই সাথে দুটি অবজেক্টকে লঞ্চ করা যায়। তারই ফলস্বরূপ এই স্মার্ট মিসাইল, যাকে আপাতত ব্রহ্মাস্ত্র বলে অভিহিত করা হয়েছে। এই মিসাইলটি মূলত অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার হিসাবে ব্যবহৃত হবে। মানে এই মিসাইলটি মূলত সাবমেরিনকে ধ্বংস করার জন্য প্রয়োগ করা হবে। মিসাইলটিতে দুটি সলিড প্রোপালশন মডিউল ইউজ করা হয়েছে, আর ওয়ারহেড অংশে রাখা হয়েছে লাইটওয়েট টর্পেডো। মিসাইলটি ল্যান্ড এবং নেভাল সারফেস হতে লঞ্চ করা যাবে। যেহেতু এই মিসাইলটি সুপারসনিক স্পিডে ছুটে যেতে পারে, তাই এটি
টার্গেটের কাছে পৌঁছতে খুব কম সময় নেবে। যখন এটি টার্গেটের কাছে চলে আসবে, মানে ধরুন কোনো সাবমেরিনের কাছে চলে আসবে, তখন মিসাইলটি হতে টর্পেডো আলাদা হয়ে সমুদ্রে পড়ে যাবে। যখন মিসাইল হতে টর্পেডো আলাদা হয়ে সমুদ্রে পড়বে, তখন সেটি ডাইরেক্ট মিসাইল হতে সমুদ্রে পড়বে না। টর্পেডোটি একটি প্যারাশুটের মাধ্যমে সমুদ্রে এসে পড়বে। কারণ অত উঁচু হতে সমুদ্রে পড়লে জলের প্রেসারে টর্পেডোটি ফেটে যেতে পারে, তাই প্যারাশুট ব্যবহার করা হয়েছে। যখনই টর্পেডোটি সমুদ্রে পড়বে, তখনই সেটি টার্গেটের দিকে ছুটে যাবে এবং প্যারাশুটটি রিলিজ হয়ে যাবে। অবশেষে সেটি তার টার্গেটকে ডিস্ট্রয় করে দেবে। অর্থাৎ প্রথম পর্যায়ে মিসাইলের মাধ্যমে সুপারসনিক স্পিডে টার্গেটের কাছে পৌঁছানো এবং দ্বিতীয় পর্যায়ে টর্পেডো দিয়ে সেই টার্গেটটিকে ডিস্ট্রয় করে দেওয়া। এই হলো স্মার্ট অর্থাৎ দ্য সুপারসনিক মিসাইল অ্যাসিস্টেড রিলিজ অফ টর্পেডোর মূল লক্ষ্য, যার আপাতত নাম রাখা হয়েছে ব্রহ্মাস্ত্র। আমার প্রিয় ভারতবর্ষ একটি উপমহাদেশের অংশ। স্বাভাবিকভাবেই ভারতের কোস্টাল এরিয়া অনেক বড়। তার সিকিউরিটির জন্য নেভাল পাওয়ার মজবুত থাকা দরকার। এদিকে বঙ্গোপসাগর, আরব সাগর সহ ভারত মহাসাগরে ভারতের আধিপত্যকে কায়েম রাখতে গেলে ইন্ডিয়ান নেভিকে ব্লু ওয়াটার নেভিতে পরিণত করতে হবে। তার জন্য চাই এয়ারক্রাফট ক্যারিয়ার, ডেস্ট্রয়ারের মতো বড় বড় শিপ এবং একাধিক সাবমেরিন। সমস্যা হলো ভারতের কাছে সবই আছে, কিন্তু চীনের তুলনায় অনেক কম। বিশেষ করে চীন যেভাবে সাবমেরিনের সংখ্যা বাড়িয়ে তুলেছে, তা ভারতের সুরক্ষার জন্য মোটেও সুখকর নয়। সেই কারণেই ভারতের অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার সিস্টেমকে মজবুত করতেই হতো। তাই ডিআরডিওর এই প্রয়াস। আশা করি এই স্মার্ট মিসাইল ব্রহ্মাস্ত্র শত্রু দেশের সাবমেরিনের জন্য কাল হয়ে দেখা দেবে আর ভারতের নেভিকে শীর্ষস্থানে পৌঁছানোর পথকে মসৃণ করে তুলবে। ফেরা যাক প্রশ্ন উত্তর পর্বে। প্রশ্ন ছিল, স্পিডের ভিত্তিতে মিসাইলকে কয়টি ভাগে ভাগ করা যায়? সঠিক উত্তর হলো অপশন বি, 3। শব্দের গতির চেয়ে কম গতি হলে তাকে বলা হয় সাবসনিক। শব্দের গতির চেয়ে 3 গুণ বা তার বেশি হলে তাকে বলা হয় সুপারসনিক এবং শব্দের গতির চেয়ে 5 গুণ বা তার বেশি গতি সম্পন্ন হলে তাকে বলা হয় হাইপারসনিক। যেমন ভারতের নাগ মিসাইল হলো সাবসনিক মিসাইল, ব্রহ্মস মিসাইল হলো সুপারসনিক মিসাইল এবং অগ্নি মিসাইল হলো হাইপারসনিক মিসাইল। জয় হিন্দ, বন্দে মাতরম।